আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম বছরের নতুন ফল দিয়ে। এই তো দেখেন, শীত আসতে না আসতে জলপাই চলে আসছে বাজারে। আর জলপাই দেখে নিয়ে আসলাম, আর ডাউল দিয়ে খাবো জলপাই দিয়ে। এর জন্য আমি মুসুরির ডাল ভিজিয়ে নিছি। তো আজকে আপনাদের সাথে মুসুরির ডাউল দিয়ে জলপাই দিয়ে পুরো রেসিপিটা শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখানে আমি আগে থেকেই প্যানে কিছুটা পানি গরম হতে বসিয়ে দিছি। আর গরম পানিতে ডাউল সিদ্ধ হতে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবেও সিদ্ধ হয়। আমরা দুইজন মানুষই, এর জন্য খুব অল্প পরিমাণে ডাউল নিছি, আপনারা আবার কিছু মনে করবেন না। এখন আমি ডাউলটা ঢেকে 5-7 মিনিট সিদ্ধ করে নিব, তাহলে খুব তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন বলক চলে আসছে প্রায়। আজকে বাজারে গিয়ে জলপাই দেখেই মনে হলো যে জলপাই নিয়ে যায় আজকে ডাউল খাবো। তো আজকে অন্য তরকারি রান্না করতে চাইছিলাম, বাজার থেকে নিয়ে আসছি অনেক কিছু, কিন্তু আজকে মনে চাইলো দেখে এর জন্য ডাউল দিয়ে জলপাই দিয়ে রান্না করতেছি। তো এই তো ডাউল সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারাও কে কে আমার মতো জলপাই দিয়ে ডাউল খান অবশ্যই কমেন্টসে বলবেন। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে জলপাই দিয়ে ডাউল দিয়ে। আর এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব, আর কোনো মশলা দিব না এখানে। আর এই তো আমি 4-5টা জলপাই নিছি, এগুলো কেটে দিছি যাতে ভেতরে একটু লবণ ঢুকে, এর জন্য। এই তো আমি জলপাইগুলো দিয়ে লবণ দিয়ে এখন ডাউলের পানিটা দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না, আমি আজকে ডাউলটা ঘন করে রান্না করব, এর জন্য অল্প করে পানি দিতেছি। আপনাদের ভাইয়া কিন্তু জলপাই দিয়ে মুসুরির ডাউল অনেক পছন্দ করে, আর সে জানে না যে আজকে আমি মুসুরির ডাউল রান্না করতেছি। তাকে আজকে সারপ্রাইজ দিব। আর এই তো এখানে আমি কিছু রসুন থেতো করে নিতেছি, রসুন দিয়ে বাগার দিব। ডাউল রসুন দিয়ে বাগার না দিলে মজা লাগে না। তো আমি বাগার দেওয়ার সময় জিরাও দেই, কিন্তু আজকে নেই, এর জন্য দিব না। আজকে শুধুমাত্র রসুন দিয়েই ডাউল বাগার দিব। আর এখানে আমি প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দিছি, যেহেতু আমি সবসময় সরিষা তেল খাই। এখন আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিব। এই তো থেতো করা রসুনগুলো আমি বাদামি বাদামি রং করে ভেজে নিব খুব সুন্দর করে। তো আপনারা কে কে নতুন বছরের জলপাই দিয়ে ডাউল খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলবেন। এই তো আমি ডাউলটা বাগার দিয়ে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে ডাউলটা, আর খেতেও অনেক মজা লাগবে। তো ধনিয়া পাতা থাকলে দিতাম, ধনিয়া পাতা আজকে দিলাম না ইচ্ছা করেই, যেহেতু এখানে জলপাই দিছি। আর জলপাই দিলে জলপাইয়েরই আলাদা একটা ফ্লেভার আসে, সেটাই অনেক ভালো লাগে। তো এই তো দেখুন কত সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।